আসসালামু আলাইকুম। আজকে আমরা সিরাজগঞ্জ শহর এবং এর পার্শ্ববর্তী স্থানগুলো দেখব। তো চলুন শুরু করা যাক। স্ক্রিনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ নামক স্থান থেকে চলে এসেছে। শহরে প্রবেশের 3টা রাস্তার মধ্যে এটি অন্যতম। স্ক্রিনে ডান পাশে আমরা শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম দেখতে পাচ্ছি। আমরা এখন স্টেশন রোড দিয়ে যাব এবং সামনের যে মোড়টা দেখতে পাচ্ছি এটা চান্দালির মোড় নামে পরিচিত। স্টেশন রোড দিয়ে যেতে যেতে সিরাজগঞ্জ শহর সম্বন্ধে জেনে নেই। সিরাজগঞ্জ রাজশাহী বিভাগের একটি জেলা, যা পূর্ববর্তীতে পাবনা জেলার আওতাধীন ছিল এবং 1984 সাল থেকে স্বতন্ত্র জেলা হিসেবে এর যাত্রা শুরু করে। এটি যমুনা নদীর পশ্চিম তীরে এবং ঢাকা শহর হতে প্রায় 110 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। সিরাজগঞ্জ উত্তরবঙ্গের 17টি জেলার প্রবেশদ্বার হিসেবে পরিগণিত হয় যমুনা সেতুর উদ্বোধনের পর থেকে। সমগ্র সিরাজগঞ্জ জেলা এবং সদর উপজেলার প্রশাসনিক সদর দপ্তর সিরাজগঞ্জ শহর। এর আয়তন 31.27 বর্গ কিলোমিটার। আমরা বাম পাশ থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছি স্টেশন রোডের সাথে মিলিত হয়েছে, সেটা কড্ডার মোড় থেকে এসেছে, যেটা দ্বিতীয় সিরাজগঞ্জ শহরের প্রবেশদ্বার। এখন আমরা শহরের এসএস রোড অর্থাৎ শহীদ সারওয়ার্দি রোডে প্রবেশ করব। এসএস রোড শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলো অবস্থিত। সিরাজগঞ্জ শহরের কাটাখালী খাল সিরাজগঞ্জ শহরকে পূর্ব এবং পশ্চিম প্রান্তে বিভক্ত করে রেখেছে। পূর্ব এবং পশ্চিম প্রান্তকে সংযুক্ত করার জন্য নতুন, পুরাতন এবং ছোট বড় বেশ কয়েকটা সেতু আছে। আমরা কিন্তু সিরাজগঞ্জের সেন্ট্রাল মসজিদ সামনেই দেখতে পাচ্ছি। এসএস রোডের দুপাশে তাকালেই দেখা যায় সিরাজগঞ্জ শহর নগরায়নের কতটুকু ছোঁয়া পেয়েছে। আমরা সিরাজগঞ্জ সরকারি কলেজে চলে এসেছি। ডান পাশে সিরাজগঞ্জ সরকারি কলেজের একাডেমিক ভবনগুলো এবং বাম পাশে স্টুডেন্ট হোস্টেল ও টিচার্স কোয়ার্টার। স্ক্রিনে আমরা এলিয়ট ব্রিজ দেখতে পাচ্ছি, যেটা স্থানীয়ভাবে বড়পুল নামে পরিচিত। এই ব্রিজটি সিরাজগঞ্জ শহরের কাটাখালী নদীর উপর পূর্ব এবং পশ্চিম প্রান্তকে সংযুক্ত করেছে। ব্রিটিশ প্রকৌশলী স্টুয়ার্ট হার্টল্যান্ডের নকশায় হার্টল্যান্ড কোম্পানি এই সেতুটি নির্মাণ করে। স্তম্ভবিহীন এই সেতুটি নামকরণ করা হয়েছে লেফটেন্যান্ট গভর্নর চার্লস আলফ্রেড এলিয়টের নাম অনুসারে। স্ক্রিনে আমরা রাস্তার ডান পাশে ভিক্টোরিয়া হাই স্কুল দেখতে পাচ্ছি এবং এর আশেপাশের যে এলাকা সেটা ভিক্টোরিয়া কোয়ার্টার নামে পরিচিত। ভিক্টোরিয়া কোয়ার্টার থেকে শুরু হবে মুজিব সড়ক। মুজিব সড়কের প্রথমে ডান পাশে পড়বে সরকারি মহিলা কলেজ এবং বাম পাশে টিএনটি অফিস। ডান পাশে দেখা যাচ্ছে পানির ট্যাঙ্ক এবং পানির ট্যাঙ্কের পাশেই সবুজ কানন স্কুল। সামনে আমরা চৌরাস্তা দেখতে পাচ্ছি। রাস্তার বাম পাশে মৌলানা ভাসানী কলেজ দেখতে পাচ্ছি।
রাস্তার বাম পাশে সিরাজগঞ্জ কনফারেন্স হল এবং ডান পাশে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে সে রাস্তা দিয়ে আগালে পড়বে বেশ কিছু সরকারি অফিস, যেমন সিরাজগঞ্জ রিজিওনাল পাসপোর্ট অফিস, জজ কোর্ট এবং পুলিশ সুপার অফিস। আমরা মুজিব রোডের একদম শেষ প্রান্তে চলে এসেছি। সামনে যে মোড়টা দেখা যাচ্ছে এটা স্টেশন মোড়, কেউ কেউ এটাকে কড়িতলার মোড়ও বলে। এখানেই সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশন অবস্থিত এবং ডান পাশের রাস্তা দিয়ে সামনে আগালে বগুড়া বাস স্ট্যান্ড পড়বে। এখন আমরা চলে এসেছি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে। শহর রক্ষা বাঁধের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। যমুনা নদীর ভাঙন থেকে সিরাজগঞ্জ শহর রক্ষায় 2001 সালে পানি উন্নয়ন বোর্ড হুন্দাই কোম্পানির সহায়তায় 331 কোটি টাকা ব্যয়ে 2.5 কিলোমিটার দৈর্ঘ্য এই বাঁধ নির্মাণ করে। স্ক্রিনে আমরা শহর রক্ষা বাঁধের জেলখানা ঘাট পয়েন্টে আছি। এরপরে আমরা শেখ রাসেল পার্ক দেখতে পাচ্ছি। এই পার্কটি 1999 সালে এর যাত্রা শুরু করে। স্বল্প পরিসরে কিছু রাইড নিয়ে যাত্রা শুরু করলেও এখন রিসেন্টলি এটি স্বয়ংসম্পূর্ণভাবে একটি শিশু পার্ক হিসেবে গড়ে উঠেছে। এখানে বাচ্চাদের জন্য প্রায় সব রকম রাইডগুলোই আছে, তার মধ্যে অন্যতম দোলনা, ট্রেন এবং নাগরদোলা। ফাইনালি আমরা চলে এসেছি একটা স্পেশাল জায়গায়। হ্যাঁ, এটা হলো চায়না বাদ 3, আর এর স্পেশালিটি সচক্ষে দেখতে পাচ্ছেন। জায়গাটি দর্শনার্থীদের জন্য ঢেলে সাজানো হয়েছে। এখানে আছে 250 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন 8টি উইন্ডমিল, যা বাংলায় বায়ুকল নামে পরিচিত। বাতাসের প্রবাহে বিশাল দানবাকৃতির ফ্যানগুলো ঘুরতে থাকে এবং এর সাথে লাগানো আছে জেনারেটর। আর এই জেনারেটর থেকেই কোনো রকম জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এখনও এগুলো ট্রায়াল রান বেসিস চলছে, আর হয়তোবা এই কারণেই এখন বন্ধ আছে। পাশেই বিস্তীর্ণ এলাকা জুড়ে বালি দিয়ে ভরাট করা যে মাঠ দেখতে পাচ্ছেন, এখানেই ভবিষ্যতে গড়ে উঠবে 150 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার পাওয়ার প্ল্যান্ট। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো স্থানে, অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।